পরাণ পরাণ আমার চা খান দে দেখি, চাটা খাইয়া মেজাজটার একটু তাজা করি। আমার তো আবার হিসাব নিকাশ অনেক বাকি আছে, সব করতে হইব। এই নিন কর্তা, আপনার চা। আইসস, দে 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 দে। পরাণ গোটা বিস্কুট লই আইসস কে? আরে অর্ধেক বিস্কুট রাইখে দে, কালকে আবার চা দিয়ে খাওয়া যাইব। আর তোরে না কইছি একবারে সব খাইয়ে ফেলাইলে সংসারের লোক কি হয় না, বুঝছস? হ্যাঁ কর্তা, খালি কাম করস, দেখে কাম করস না না। পরাণ পরাণ হ্যাঁ কর্তা। এই কাপটা লইয়ে যা। দিন, 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 দিন। কর্তা, একটা কথা কমু হ্যাঁ কি কবি কয়ে বেলা? কমু কথা হ্যাঁ কয়ে বেলা। বলছি বলছি এই ভাঙা কাপে আর কতদিন চা খাবে? আরে কাপ, একখানি নতুন কাপ কিনলেই তো হয়। আরে কাপটা তো একটুখানি ভাঙা, ঠিকঠাক যত্ন করে ব্যবহার করলে আরো 2 বছর চলে যাইব, বুঝছস? হ্যাঁ এক কথা কাম বলিস। কর, শুন, বেশি মাঝামাঝি করিস না, তাইলে পুরো কাপটাই টুকরো হয়ে যাইব গা। পারলে একটু জল দিয়ে ধুইয়া রাইখা দে যা। ঠিক আছে কর্তা। এক সপ্তাহ বাজার করি না, ঘরে কিছু নাই, বাজার বাজারও তো করতে হইব, যাই একটু বাজার করতে হবে। বাজার যাইতেছি। শোনো না, অনেকদিন পর তো বাজারে যাচ্ছ, আজকে একটু ভালো থেকে একটু মাছ এনে দাও। মাছ খাইব, আমার পেটটা সরাসরি রোজ রোজ তোমাকে মাছ খাওয়াবো। মাছ খাওয়া দেহের পক্ষে ভালো না। দেখো না মাছের মধ্যে কি ওষুধ টষুধ দিয়ে মাছগুলো বড় করে, আরো তো কত কিছু দেয়, দেখলে মনে হয় মাছগুলো টাটকা, আসলে সব ভেজাল। খাবার তো মাছ বিষ মারা। আমি কি চাই না শুনে তোমাকে বিষ খাওয়াইতে পারি? বাজারে যাচ্ছি। আচ্ছা বৌমা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদু ভাই, বাজার যাইতেছি তো। দাদু ভাই চকলেট খায় না, এক কাম করো, ঠাকুর ঘরে গিয়া ওই ঠাকুর ঘরে নকুল দানা টিকা আছে না, ওইটা 2 নকুল দানা লইয়া খাইয়া লও, বুঝছো? দাদুকে চকলেট দাদা, এই রোদের মধ্যে কখন থেকে দাঁড়িয়ে আছি ভেজা লুঙ্গিটা নিয়ে, কখন যে শুকোবে কে জানে। এদিকে বাবার কড়া আদেশ, একটা লুঙ্গি পরেই বছর খানেক কাটাতে। কি আর করবি বল ভাই, আদেশ তো পালন করতেই হবে, নইলে আবার খাওয়া বন্ধ। এইভাবে কি আর চলা যায় রে ভাই? এইভাবে চলা যায় না। চল এইগুলো কোথায় রাখি, যতটুকু শুকিয়েছে শোকাক, রেখে একটু স্নানটা সেরে ফেলি। চলো স্নানটা সেরেই ফেলি।
নে রে ভাই, এই গন্ধ সাবানটা তুইও পা। আজকে সুন্দর গন্ধ বেরোবে। তোর বৌদিও এই গন্ধটা শুনে খুশি হয় রে। আজকে প্রচন্ড গরম, রাস্তায় একটা লোকজনও দেখা যায় না। আরে ও দাদু, ছাতাটা বগলে নিয়ে হাঁটছো কেন? ছাতাটা খুলে মাথায় দাও না বাবু। তোমরা তো বকবক করতেছো কা? তুমি কয়টা ছাগলে হাঁটতেছো শুনি? যে আমারে জ্ঞান দিতেছো? আরে আমার কাছে তো ছাতাই নেই, তাই ছাতা ছাড়াই হাঁটছি। তোমার কাছে দেখলাম তাই। তোমার যা বুদ্ধি আমার কম না। এই রোদের মধ্যে আমি ছাতাটা খুলি, আর আমার ছাতাটা মন থেকে নষ্ট হয়ে যাক, তাই না? তাহলে তাহলে এই ছাতাটা খুলে ব্যাগে ঢোকালেই তো পারো। বুঝতে পারো যে আমার একটা ছাতা আছে। তুমি বেশি মার করো তো, চোখে চোখ। একেই বলে কিপটে বুড়ো। বাবা দাদারা ওই পুকুরে আমার ওই গন্ধ সাবান দিয়ে স্নান করছে, সব সাবানটা শেষ করে দিয়েছে। বস কি? হ্যাঁ হ্যাঁ দেখি। চলো চলো চলো, হাই হাই রে। সব সাবান শেষ করে আমার দিয়েছে। গন্ধ সাবান। ওই দেখো ওই দেখো স্নান করছে। বড় খোকা, এই বেটা খোকা, করস কি? হাই 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 রে, আমার গন্ধ সাবান রে শেষ করে ফেলাইছিস রে। হাই হাই হাই, করছিস হাই রে দে রে, আমার সাবানটা রে পুরা ঘইসা চিন্তা করে ফেলাইছে। হাই হাই, ওই তবে ব্যবস্থা আমি করতাছি, আমি বাজারতে আহি, তবে দুজনের ব্যবস্থা আজকে করতাছি। তারা ওই ছোটটা, হ্যাঁ সাবানটা নিয়ে বাড়ি যা। তবে বলো তো যাচ্ছি আছি দাদা। কপালে আজকে বহুত দুর্ভোগ আছে। কেন যে সাবান মাখতে গেলাম রে ভাই। চলো চল। চারটা করে বাড়ি যাই। বাড়ি যাই চল। ওরা নাইছস, এলো ব্যাগ ধর। তুই দেরি করস কে? তোর একটা কথা কইলে কাম করস, দুসরা অন্য কাম করতে থাকস, তুই কথাই শুনস না। আয় আয় বাজারে যাই। বাজার তো সেরকম নাই আজকে। কি হয়েছে বাজারে আজকে? বাজারে কি আগুন লাগছে নাকি রে করার? হ্যাঁ বুঝতে পারছি না। দোকানদারও নাই, সবজি নাই, মাছ নাই, বেশি বেশি কি রে? সেটাই তো কর্তা বাবু। আজকে বাড়ি গেলে কর্তা মা কি করবে জানিস? আরে মাসালা, ওই মাছ কত কইরা? আরে ওই পুঁটি মাছ। ও কর্তা, বড় যেটা মাছ নিতে গেছে, কর্তা মা। আর তুই কর্তা মার কথা সবসময় কইতে থাকস, কর্তা মা। টাকা ঠিক আছে, বড় মাছ দিতে গেছে, বড় মাছ।
দেখাস খালি কত্তা মার খালি সামসে ভিডিও করস না কি মাছ নেবেন দাদু কি মাছ 200 টাকা কেজি বাবু আরে আমারে 7 পিস মাছ দে 7 কেজি মাছ দেওয়া যাবে না বাবু আমারে 7 পিস মাছ দে কম করে হলো 200 গ্রাম নিতে হবে বাবু আরে তোর মাছ দিদা কম শোন আর 7 কিলো মাছ দিতে গেলে দুপুর 12টার পর আসবেন পচা মাছ নেবেন দাদু হ্যাঁ বেশি আর মাছ নিতে হবে না কিনতে বড় কথা খারাপ না এরকম কিনতে বড় দেখিনি তোর কি নিমার কথা শুনে লাভ লো হ্যাঁ সব লইল বুড়ি আমি বাজার আইছি কি সব কেনার জন্য লাভ লো আগে কবি না দেখবেন লোকে দেখেছে আরে কানা বেগুন দে কিপটামি করেন কেন ভালো বেগুন আছে তো আরে তোরে কইছি কানা বেগুন হোক না কানা ভালো বেগুন দিব হ্যাঁ কানাই দে আচ্ছা ঠিক আছে দেন 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 পয়সা দেন দাদু তাহলে মাছ নেবেন না আঙ্গুর কত করে কেজি আরে আমার বাড়িতে 4-5 লোক আমার আঙ্গুর লাগে 7 পিস তুই 7 পিস আঙ্গুর দে দেখি তুই না বেশি কথা কও কত্তা মা কইছে আপেল নিতে লাউ নিতে তোর কত্তা মা কি বাজারে কিনে নিয়ে চলে দেব নি আঙ্গুর দে এই তো 100 কত হলো 5 টাকা দেন দে ভালো আপেলটা আছে কিন্তু আপেল লাগবো না অল্প একটু কেটে নেন না লাগবো না 7 পিস আঙ্গুর কইলা পয়সা আরে বেশি কথা কইছি খালি মাথা এই 2 টাকা কম দিলেন তো ওরা কই বলে কথাটা আঙুর খাবেন নাকি না তুই খা আমার খাওয়ান লাগবো না আর কি দেবো আজকে আমার কর্তার কপালে না শনি নাচছে এত বড় ব্যাগ আর 400 গ্রাম বাজা বাজারটা লইয়া যা একদিন নিমারে পাঠাই দে এক গ্লাস জল দিয়ে পাঠা দিহি বাবু আপনার ছাতাটা দেবেন নাকি লয়ে যা তোর তো বুদ্ধি হইছে বাবা আমি তো জানি তোর বুদ্ধি নাই তোর তো অনেক বুদ্ধি হইছে যা লয়ে যা আজকে না আপনার কপালে শনি নাচছে তুই ছাতাটা দিয়ে না আপনার মাথার ঘন্ট বানাবে লাইট নিমতে দিচ্ছে না তারা কি গরম বাপ রে বাপ তো গরম এই নাও চল নাও কি গিন্নি এই যে আইসো আচ্ছা দেও ওরে বাপ গিলাস হ্যাঁ বাজার থেকে মাছটা এনেছো তো বাজারে মাছ পাই নাই গিন্নি মাছটা আনুম কোথাতিয়া হ্যাঁ এই তুমি মাছ আনোনি বাজারে সব মাছ পচা আমি কি পচা মাছ আনবার পারি হ্যাঁ আমি জানতাম তুমি ঠিক মাছ আনবে না তোমাকে এত করে বলে দিলাম
যে ছেলে নাতিরা কেউ কতদিন মাছ খায়নি, আজকে একটু মাছ এনো, তুমি তাও আনলে না। মাছ খেয়ে খেয়ে তো মুটি হয়ে যাচ্ছ, কত মাছ খাবা? মাছ খেয়ে খেয়ে আমি মুটি হচ্ছি। ও হ্যাঁ, পাড়া প্রতিবেশী দেখে আমাকে বলে আমি নাকি এই রোগা হয়ে গেছি। রোগা হয়ে গেছি মাছ খেয়ে তোমার মুটি ঢং। হচ্ছি। হ্যাঁ ওই পচা পচা আনা ছেলে ওই খেয়ে খেয়ে আর মুটি হয় না। আরে গিন্নি তুমি রাগ করো কেন, রাগ করো কেন? তোমার জন্য মেলা সবজি আনছি, আর এই যে আনছি উদ্ধার করেছে আর আনছি ফল। ফল। ও। তোমার তো ফল গ্রীষ্মকালে আনবে টুকুটুকু আশ ফল, আর শীতকালে আনবে এই টুকুটুকু কুল। ওই ফল খাইয়া আমি তো হয়ে গেছি দুর্বল। তুমি তোমার জন্য ফল না আনলে কার জন্য আনবো কও? আহা, তুমি তো ফল খাবা। তোমার ফল তুমি খুলে রাখো। চল না। আচ্ছা গরম পড়ছে কত, বাপরে বাপ, এত গরম সহ্য হয় না। হ্যাঁ বৌমা, চালটা তেলটা দিন তো, বেলা তো অনেক হলো, রান্নাটা বসাই। আচ্ছা চাল দিতে হইব। হ্যাঁ কি তোমরা বাবা, চাল লাগবো। না বৌমা, চাল দিলাম। এই যে বাবা তেলটা দিতে হবে যে, তেল তো কালকে দিলাম এক শিশি। ওই তেলে তো কালকে রান্না হয়ে গেছে, আজকে তোমরা কি আবার লাগবে। তোমরা কি তেলের ঝোল খাও নাকি? তোমরা যা দেই সব খাইয়ে ফেলাও। দাও দাও দিতেছি। আর ওইটা ধরো, তেল লাগবো। দেখি কতটা তেল দিন যায়। কালকে দিছি কতটা, বাপরে বাপ। আচ্ছা আর কি বাবা, নাও গে। এই তেলে তো এক পিস আলুও সিদ্ধ হবে না, 4টে আলু কি করে হবে? আরে হইব হইব, যা দিছি ওতেই হইব। আয় আয় রে, আমার তেল পইরে গেল রে। হায় 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 হায়, কি করো না বৌমা, তেল ফালাইও না, অনেক দাম। হায় হায় রে। হ্যাঁ দিদি, চলো রান্নাটা। কি রে আজকে তো চাল ডালটা মনে হচ্ছে তেল, চাল তেলটা মনে হচ্ছে তো কম। হ্যাঁ গো দিদি, কম কমই তো মনে হচ্ছে। চল এটা দিয়েই রান্না বসাই। হ্যাঁ বৌমা, চাল আমি কম দিয়েছি। কেন বাবা? আজকে দুইজনের খাওয়ান বন্ধ, বড় পোলা মেজো পোলার খাওয়ান বন্ধ। কেন, ওরা কি করেছে? ওরা দুইজনে মিলে আমার এক পাশে সাবান একদিনে শেষ করে ফেলাইছে। এবার কি হবে? এবার কি হবে? ওই লইব খালি খাও না, হে কোথা দিয়া? আমার টাকশাল আছে না? দিদি, যা আনাজ দিয়েছে তাই দিয়েই রান্নাটা চাপাই। ওই তো আনাজের ছিঁড়ি, কি আর রান্না হবে? এই তো আনাজের ছিঁড়ি, কি আর রান্না হবে? এই দিয়ে দিয়েছে তো এই একটুখানি কুমড়ো আর বেগুন, এই দিয়ে ঘেট বানিয়ে দিই। আয় তাই বরং করি। এই গোষ্ঠী শুদ্ধ লোক খাক। কি গো, বলো তোমাদের স্নান আবার কি করে হয়েছে? খিদে পেয়েছে, দুটোকে একটু মুড়ি বাতাসা। মুড়ি বাতাসা খাবে তোমরা? বাবা তো তোমাদের খাওয়াই বন্ধ করে দিয়েছে। কেন, আমরা কি করেছি? তোমরা সাবান মেখে স্নান করেছো না? সারাদিন সাবান মেখে চান করে সারাদিন সাবান চটকেই খাও। এই ঠিক আছে, বাবা তো পাশের ঘরে আছে, তাও তো অল্প করে মুড়ি বাতাসা। আরে বাবা তো মুড়ি ভাত খেতে মানা করেনি, ভাত খেতে মানা করেছে। অল্প করে মুড়ি দাও, তাই আমরা। মুড়ি বাতাসা দাও। ঠিক আছে দিচ্ছি। বাবা এখন নেই, আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে খেয়ে নাও। এই মেয়ে দিশা বাবা দেখলে বকবে কিন্তু।
নাও তোমাদের খেলা আর সহ্য করে না। তোমার বাপরে বাপ এমন কিনতে বাপের জন্মে দেখিনি। তোমাদের এই সংসারে এসে জীবন আমার অতিষ্ঠ হয়ে গেল। হয় আর ভালো লাগে না। খেতে দিয়েছে বারণ করেছো না? ওটা খেতে দিয়েছে। তাড়াতাড়ি খাও, তোমরা তাড়াতাড়ি খাও, বাবা এসে যেতে পারে। তাড়াতাড়ি খাও। এসে বৌমা, হ্যাঁ বাবা। আমি তো বলেছি খাওন বন্ধ, তোমরা খাওন দিছ। বাবা একটুখানি তো দিয়েছি। এইটা কোনো কথা হইল? দুইটা কাম করে না, বই বয়ে খায়, কাম কাজ কিছুই করে না। আমার কি বাবার টাকা লেখে গেছে, আমি বহাই বহাই খাওয়ামু? তোমরা কথা শোনো না কে? দেখলে তো কি হলো? চোটকারি কম্ম জল আছে, চোটটাকে দেখাবো বাড়িতে। চলো দেখি পরে। হিসাব বাকি তো কিছু বাজার করলাম, হিসাব বলি তো করতে হইব। ওই হিসাব না করলে তো সব মিলতাছে না। হ্যাঁ এই কি হিসাব, কুমড়ো কিনলাম, আরে কুমড়ো কিনলাম 5 টাকা, আর বেগুন কিনলাম 5 টাকা, তাইলে দুইটা মিলা হইল গিয়া হচ্ছে 10 টাকা। আর আঙ্গুর কিনলাম 7 টাকা, সব মিলে আমার হইল 17 টাকা। তাইলে আমার তো হিসাব মিলতেছে না, পয়সা কম কম লাগতেছে। হ্যাঁ পয়সা কম কম লাগতেছে কে? হাই হাই, তাইলে কি পড়ে গেল টাকা? আমার কি তাইলে পড়ে গেল এখানে টাকা? হাই হাই, কি হইল? তাহলে কি বাজারে পড়লো? হাই হাই রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে। হাই হাই হাই, কি হলো? আরে ছোটকা, হ্যাঁ। আমার সর্বনাশ হয়ে গেছে কি বাবা। হয়েছে? কি আরে হয়েছে? বাবা হাই হাই রে, দাদা, আমার কে যে কোথায় কি আছো? সর্বনাশ বাবা হলো। কেমন করছে? কি হয়েছে? আমার আমার কি হয়েছে? আমার কি হয়েছে? সর্বনাশ। কি হয়েছে? কে কোথায় আছো? আরে আমার সর্বনাশ হয়ে গেল হয়েছে? ছোটকা। কে? কি হয়েছে? কি হয়েছে? ও পাখা নিয়ে জল নিয়ে ও, আয়। এই হলো বাবা, আমার কি হয়েছে বাবা? কি হয়েছে? আরে আমার ডাক্তার ডাকবো? বাবা ডাক্তার ডাকবো? কি হয়েছে বাবা? আরে আমার 10 টাকাটা গেল কই? 10 টাকা? 10টা টাকার শোকে বুড়ো হিরমি খেলো বেশ। 10টা টাকার শোকে বুড়ো হিরমি খেলো বেশ। নমস্কার, আমাদের নাটক কিপ্টে বুড়ো এখানেই হলো শেষ। ভুল ত্রুটি অনেক আছে জেনেও জানি মার্জনা করবেন সবাই। ভুল ত্রুটি Claps go! জানি মার্জনা করবেন সবাই। বুড়োর ভিড়মি ঠিক না হলে তাকে দিতে হবে কড়া দাবাই। নমস্কার।